ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো হামলা চালিয়েছে তার একটি অন্যতম হলো ফোর্দো। সেখানে 6টি B-2 স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে মোট 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। ইসরায়েল ইরানে হামলার পর থেকে ট্রাম্পকে বারবার অনুরোধ করছিলেন যেন এমন কিছু করা হয় যাতে তেহরান পারমাণবিক বোমা বানানো থেকে দূরে থাকে। এরই পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রেসিডেন্ট ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। প্রশ্ন হলো, ইরানে ফেলানো বাংকার বাস্টার বোমা কতটা শক্তিশালী, কেন একে মাদার অব অল বোমস বলা হয়? যুক্তরাষ্ট্রের কাছে বাংকার বোমা মূলত GBEU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP নামে পরিচিত, যা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। MOP কোনো পারমাণবিক বোমা নয়, এটি এমন একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচে বাংকার ধ্বংস করে ফেলতে পারে। এ ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড়। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন 30,000 পাউন্ড বা 13,600 কিলোগ্রাম। যুক্তরাষ্ট্র জানিয়েছে GBEU-57 AP হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যা মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার ও টানেলে আঘাত হানতে সক্ষম। এই বোমাটি প্রায় 6 মিটার লম্বা হয় এবং এটি মাটি প্রায় 200 ফুট গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হয়। আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয় তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণ মাটির আরও গভীরে প্রবেশ পথ তৈরি করে। MOP বোমা নির্মাণ করেছে বোয়িং। এই বোমাটি প্রায় 21,600 পাউন্ডের অথবা 9,800 কেজি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ারব্লাস্ট MOB বোমার চেয়েও বেশি শক্তিশালী। MOAB বোমাকে মাদার অফ অল বোমসও বলা হয় এবং এটি 2017 সালে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ডের পিস স্টাডিজের এমিরেটস অধ্যাপক পল রজার্স বলেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অনেক চেষ্টা করেছে এমন এক ধরনের অস্ত্র তৈরির জন্য যার আকার ও শক্তি MOABর মতোই হবে, কিন্তু সেটির বিস্ফোরক অংশটি থাকবে খুবই শক্ত ধাতব খোলের মধ্যে। সেই চেষ্টার ফলাফল হিসেবে তৈরি হয়েছে এই MOP বোমা। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বিমান এই MOP বোমা বহনে সক্ষম। এই বিমান স্টিলথ বম্বার বা B-2 নামেও পরিচিত। অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রুম্যান কোম্পানি নির্মিত এই বিমানকে বলা হয় মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক বিমান। এটি প্রস্তুতকারকদের মতে B-2 প্রায় 40,000 পাউন্ড বা 18,000 কেজি অস্ত্র পরিবহন করতে পারে। তবে মার্কিন বিমান বাহিনী দাবি করছে এই বিমান একই সঙ্গে 2টি বাংকার বাস্টার বোমা সফলভাবে বহন করেছে, যার ওজন প্রায় 60,000 পাউন্ড বা 27,000 কেজি। ইরানে বাংকার বাস্টার বোমা ফেলা হলেও তারা দাবি করছে তাদের তেমন ক্ষয়ক্ষতি করতে পারেনি আমেরিকা, কারণ তারা আগেই সেখান থেকে ক্ষয়ক্ষতি হওয়ার উপাদানগুলো সরিয়ে ফেলেছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।